বলেছেন মুমিন মিথ্যাবাদী হতে পারে না, মুমিন মিথ্যাবাদী হতে পারে না। আপনি সত্য বলেন। আমাদের পরিস্থিতি কি? ফোন আছে কানে, আপনাকে কেউ অপেক্ষা করছে, কোথায় আছো? আপনি আছেন কোথায়? বসিরহাটে। বলছেন এই তো মোরারিশায় আছি। মোরারিশায় থেকে এই পর্যন্ত আসতে কতক্ষণ লাগে? বলে না, রাস্তায় একটু আটকে গিয়েছিলাম, কারোর সঙ্গে দেখা হচ্ছিল। ফালতু মিথ্যা কথা আমরা বলছি, কি দরকার? ভাই আমি বসিরহাটে আছি, আমার যেতে আধ ঘন্টা লাগবে, 40 মিনিট লাগবে, একটু অপেক্ষা করো, খেলা শেষ। কিন্তু একটা মিথ্যাকে প্রমাণ করতে গেলে আপনার 100 মিথ্যা বলতে হবে। আর আপনি যদি সত্য বলে দেন কোনো অসুবিধা নেই, আর আপনার এদিক ওদিক প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, সঠিক কথা সামনে এসে গেল। বলছিলাম আপনি আপনার বাচ্চাকে মানুষ করতে চাচ্ছেন, তার প্রথম থিওরি, ফার্স্ট থিওরি, ইউ হ্যাভ টু টেল देम, ইউ হ্যাভ টু টেল হিম, তাকে আপনি বলেন প্রত্যেক সময় সর্ব অবস্থায় তুমি সত্য কথা বলবে, মিথ্যার জন্য কোনো কম্প্রোমাইজ নেই। দ্বিতীয়, আপনি আপনার বাচ্চাকে মানুষ করতে চান, দ্বিতীয় কাজ, আপনাদের সবাইকে বলছি, আমি আমাকে বলছি, শরীয়তের মধ্যে বাচ্চাদের মারার অনুমতি নেই, বাচ্চাদের কারোর মারার অনুমতি নেই। কোন কোন এরিয়াতে না বউ পেটানোর অনুমতি পেয়ে যায়। মাফ করবেন, আপনাদের এরিয়াতে নিশ্চয়ই না, কিন্তু অনেক এরিয়াতে আমাদের কাছে খবর আসে, এমন এমন ফতোয়া নিয়ে আসে, চুল পেকে যাবে। এক জায়গায় বউ তার স্বামীকে পিটিয়ে দিয়েছে। আমি যে মাদ্রাসায় পড়াই, সেখানে একটা যুবক এসছে একটা ফতোয়া নিতে আমার কাছে। তা বলছে হুজুর কেউ আছে? আমি বলি না কেউ নেই, আমার কোয়ার্টারে ঢুকেছে, মাদ্রাসার কোয়ার্টার। বলছে হুজুর কেউ যেন না আসে, আমার সঙ্গে একটু আলাদা কথা আছে আপনার সঙ্গে। বলি কেউ আসবে না, অনুমতি নিয়ে আসবে। আমার তখন ফ্যামিলি ছিল না ওখানে। বলো, বলছে হুজুর লাগিয়ে দি ভিতর থেকে। বলি কেউ আসবে না, আসার আগে সালাম করবে, নিশ্চিন্তে থাকো, বসো। কি বলছে শোনেন, বলছে হুজুর আমি আমার শ্বশুর বাড়ি এসেছি, এখানে আমার শ্বশুর বাড়ি। বেশ করেছো, শ্বশুর বাড়ি গেলেই তো মজা, শাশুড়ি বিভিন্ন ভাবে তৈরি করে তোমার জামাইকে খাওয়াবে, তারপরে না। বলছে হুজুর কি বলছি শোনেন, আপনি তো ইয়ার কি করছেন, বলো। বলে আমি শ্বশুর বাড়ি এসেছি, আমার স্ত্রী প্রায় 1-1.5 ঘন্টা পরে এসেছে, আমি তো স্বামী ফোন করে দিয়েছি। আমি জিজ্ঞাসা করলাম কোথায় ছিলে? আমি আসছি এতদিন পরে, তুমি বাড়িতে থাকবে, আমি এসে তোমাকে খুঁজছি। তা বলছে আমার বাপের বাড়ি এসেছি, আমি একটু এদিক ওদিক যাবো না? আমার রাগ হয়ে গেছে। আমি বলি কথার উপরে কথা বলো। আমি দিয়েছি এক গা চড় কষিয়ে, রাগ হয়ে গেছে। এমনি তো আমি গরম হচ্ছিলাম 1 ঘন্টা বসে বসে। বলে হুজুর আমি যেই 1 ঘা দিয়েছি, ও আমাকে 2 ঘা দিয়েছে উঠে। বলে আমার বাপের বাড়ি এসে আমাকে মারা। এইবারে কি করেছে? তারপরে বলে হুজুর আমার রাগ হয়ে গেছে, 3টে গুলি মেরে দিয়েছি। গুলি বোঝেন তো? গুলি মানে বন্দুকের গুলি না। আমাদের মুসলমানরা যেটার জন্য বদনাম হয়ে আছে, যাই করবেন করবেন, তালাকের চক্করে যাবেন না। এই তালাক দিয়েছি 3টে, এখন হুজুর কোন রাস্তা আছে? আমি বলি আমার বাপের ক্ষমতা নেই তোমার রাস্তা বার করার, তুমি যাও কোথাও যাবে। এবার তুমি বোঝো বাবু, আমার কাছে তো কোনো রাস্তা আমার জানা নেই, যতটুকু আমি পড়াশোনা শিখেছি। কোন জায়গায় মারার অধিকার নেই আপনার, আপনি মারতে পারবেন না। হ্যাঁ রাস্তা আছে লাস্ট কম্প্রোমাইজের। আর বাচ্চাদেরকে তো মোটে মারা যাবে না। আল্লাহর হাবিব বলেন বাচ্চা যখন 7 বছরের হবে তাকে নামাজ পড়ার হুকুম দাও। ওয়াজরিবু সিবিয়ানাকুম 10, 10 বছর যখন বয়স হবে পেটাই করো নামাজের জন্য। 10 বছর বয়সে যদি নামাজ কাজা হয়, তাহলে ওঠো নামাজ কাজা করো, পিটাই করে দাও। কেন নামাজ কাজা হলো? মুসলমান আমরা জলসা করি, মিলাদ করি, নামাজের ব্যাপারে আমরা কতটা সাকসেসফুল খোদার কসম করে বলছি, নামাজ ছাড়া বিকল্প কিছু নেই, বিকল্প কিছু নেই। নামাজের দ্বারাই আল্লাহর হাবিব আমাদের কাছে সবকিছু দিয়ে গেছেন, যে নামাজ পড়ো, সিজদা নিজের মাথাটা আল্লাহর পায়ে রাখো, আর তার কাছে গিয়ে বলো মালিক আমার ব্যবস্থা করে দাও। দেখো অবস্থা ব্যবস্থা হয় কিনা। আলমগীর আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহির আব্বা শাহজাহান, বাদশা শাহজাহান, সেই যুগের বড় বুজুর্গ আলমগীরের ওস্তাদ মোল্লা জীবন, যার লিখিত কিতাব মাদ্রাসায় পড়ানো হয়, তার নাম হলো নুরুল আনওয়ার। বাচ্চাদেরকে না পড়ালে মাওলানা হয় না। একদিন জামে মসজিদে নামাজ পড়াচ্ছেন মোল্লা জীবন, আর শাহজাহান তিনি
রেশমের কাপড় পরে আর মসজিদে এসেছেন, বেটা ছেলেদের রেশমের কাপড় পরা জায়েজ না হারাম? তখন এই হুজুর তখন বলছেন, মোল্লা জীবন বলছেন, বাদশা আপনি রেশমের কাপড় পরে আসলেন, জনগণ কি করবে? আপনি হারাম কাজ করছেন। বাদশা চুপ করে গেছে, হুজুর বকছেন আর পড়বো না। বাদশা কথাটা মেনে নিয়েছেন, কিন্তু বাদশার সহচর যারা থাকে ওরা এবারে এনার বিরুদ্ধে লাগানো শুরু করেছে। হুজুর, বাদশা জানো না, হুজুরের বলার কথা ছিল আপনাকে আলাদা বলতে পারতো, সবার সামনে অপমান করার কি মতলব? এবারে বাদশার কথাটা বুঝে আসছে, হ্যাঁ ঠিক তো, আমাকে তুমি আলাদা বলতে পারতেন, সবার সামনে আমাকে অপমান করলেন কেন? যাও হুজুরকে ধরে নিয়ে এসো, ফৌজ পাঠাচ্ছেন। এদিকে আওরঙ্গজেব দৌড়ে চলে আসছেন হুজুরের কাছে, হুজুর লুকিয়ে যান, আমার আব্বাজি ফৌজ পাঠাচ্ছেন আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। বলছে কেন? বলে আপনি আমার আব্বাজিকে বকাবকি করেছেন। বলছে বেশ, নামাজের মুসল্লাটা ফেলো, নামাজের মুসল্লাটা ফেলো, এখানে বিছিয়ে দাও, আর ফৌজ পাঠাতে বলো। তোমার আব্বা ফৌজ পাঠাবে, পাঠাতে বলো, আমি নামাজে নামাচ্ছি। আওরঙ্গজেব নিজের ওস্তাদের চেহারা দেখে নিয়ে দৌড় দিয়েছেন আব্বাজির কাছে, গিয়ে বলছেন আব্বাজি ফৌজ পাঠাবেন না, বরবাদ হয়ে যাবেন। হুজুর নামাজের পার্টিতে দাঁড়াচ্ছেন, হাতে নিয়ত বদলে আমাদের বরবাদি ধরা বাঁধা। তখন শাহজাহান নিজের ফৌজ বাঁধলে নিজে খালি পায়ে দৌড়ে এসেছে, হুজুর আমাকে ক্ষমা করে দেবেন, বদদুয়া করে দেবেন না, আপনি দু রাকাত নামাজ পড়লে আমার বংশ ধ্বংস হয়ে যাবে, আপনি দয়া করে বদদুয়া করবেন না। কি নামাজ ছিল, কেমন নামাজ ছিল? जो मैं सर्व सजदा हुआ कभी तो जमीन से आने लगी सदा, तेरा दिल तो है सनम आशना, तुझे क्या मिलेगा नमाज में। আমরা যা নামাজ যারা পড়ি, যারা পড়ি না তাদের অংশ কত, তাদের সংখ্যা কত আমরা জানি। পাড়ার মধ্যে আমাদের কত ঘরের বসবাস, এই গ্রামে মুড়াগাছায় কতজন মানুষ মুসলমান আমরা, আর কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ি? যারা নামাজ পড়ি তাদের নামাজের অবস্থা হলো এই যে নিয়ত বাঁধি আর তারপরে দোকানের হিসেব হয়। আমাদের কোন ভাই একবার ঘটনা শোনাচ্ছিলেন, ইমাম সাহেবের ভুল হয়ে গেছে, 4 রাকাত পড়িয়েছেন না 3 রাকাত, পিছন থেকে একটা চাচাজি বলছে না হুজুর 3 রাকাত হয়েছে। সবাই বলে আমার চাচাজি এত ভালো নামাজ পড়েন। চাচাজি আপনি কি করে বুঝলেন? বলে বাপু আমার 4টে দোকান, 3টে দোকানের হিসেব 3 রাকাত হয়েছে, আর একটা দোকানের হিসেব বাকি আছে। এলো আমাদের নামাজের অবস্থা। যারা নামাজ পড়ি তাদের পরিস্থিতি, তবুও নামাজ পড়তে হবে, তবুও নামাজ পড়তে হবে। ও মুসলমান, নামাজ ছাড়া বিকল্প কিছু নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে যাচ্ছেন নিজের উম্মতকে বলছেন আসসালাতু আসসালাতু আসসালাতু, নামাজ নামাজ নামাজ। আপনি আপনার বাচ্চাকে মানুষ করতে চান, নামাজে লাগিয়ে দেন, আর নিজেও নামাজ পড়েন। সারা দিন সারা রাত জলসা শুনবো, নিজের জীবনে যদি পরিবর্তন না আনি, জলসা শোনা এটা সওয়াবের কাজ, কোনো সন্দেহ নেই, মিলাদ শোনা সওয়াবের কাজ, কোনো সন্দেহ নেই, কিন্তু পরিবর্তন তো আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাদের কোনো পরিবর্তন করেন না যারা নিজেদেরকে পরিবর্তন করতে চায় না। আমরা যদি নিজেদের পরিবর্তন আনতে চাই, আজ পুরো বিশ্ব উঠে পড়ে লেগেছে। বর্তমানে ভারতবর্ষের পরিস্থিতি আপনারা জানেন, বেশি কিছু বলা যায় না, কারণ আইটি সেলের যারা মেম্বাররা বসে আছে এমন এমন কমেন্ট করবে আর পিছনে লাগিয়ে দেবে, চিন্তা করতে পারবেন না। এই জন্য বাস এতটুকু আপনাদেরকে বলছি, ভারতবর্ষ যেন একটা অন্য দিকে যাচ্ছে দিন বা দিন। আগে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ ভাই ভাইয়ের মতো একসঙ্গে এখনো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু তার মধ্যে একটা হিংসার বাতাবরণ তৈরি করার আপ্রাণ চেষ্টা চলছে, কেবলমাত্র নিজের চেয়ার বাঁচানোর জন্য, রাজনীতির জন্য, আর কিছু না। একজন বুজুর্গ মাওলানা কালিম সিদ্দিকী, যাকে জেলে বন্দী করে রাখা হয়েছে, তার কি ইতিহাস আমি তাই নিয়ে বলছি না, তার হাতে হাজারো মুসলিম মুসলমান হয়েছে। উনি বলছেন আমি একদিন একটা স্টেশন থেকে পড়ে গেছি, প্ল্যাটফর্ম থেকে পড়ে গেছি, ট্রেন এসে গেছে, আমি জানি আমার শেষ, আমি কালিমা পড়ছি, ট্রেন পার হয়ে গেল, ওই যে প্ল্যাটফর্ম আর ট্রেনের মধ্যখানে একটা খালি জায়গা থাকে, আমি কোন রকম ওর মধ্যে পড়ে আর কালিমা পড়ছি, আমি শেষ হয়ে যাব। বলছে ট্রেনটা আগে গিয়ে কেউ চেন টেনে দিয়েছে, ট্রেনটা দাঁড়িয়ে গেছে, সেখান থেকে কিছু লোক বার হয়ে এসেছে, আর প্ল্যাটফর্ম থেকে একটা হিন্দু মহিলা
মার বয়সী তাড়াতাড়ি এসছে, এসে আমার মাথায় হাত দিয়ে বলছে, বাচ্চা বেটা তুমি বেঁচে গেছো। নিজের আঁচল থেকে 50টা টাকা বার করে দিচ্ছে, এই নাও 50টা টাকা, তুমি কাউকে দান করে দিও বেটা, উপরওয়ালা ভগবান তোমাকে বাঁচিয়ে দিয়েছে। একটা হিন্দু মহিলা, কিন্তু তার মধ্যে মানবতা দেখেনি কোন ধর্মের, দেখেছে এটা যে একটা মানুষ পড়ে গেছে, সে দেখেনি আমি হিন্দু সে মুসলমান, সে দেখেছে একটা মানুষ, যার কারণে নিজের আঁচল থেকে 50 টাকা বার করে বেটা বলে মাথায় হাত দিয়ে 50 টাকা হাতে দিয়ে বলছে, এটাকে তুমি কোথাও দান করে দিও, আমি তোমার জন্য আরো দোয়া করব, আমি আশীর্বাদ করব, তোমাকে উপরওয়ালা দীর্ঘায়ু করুন। এই হলো আমাদের ভারত ছিল, আর এখনো আছে, কিন্তু এটাকে বিষাক্ত করার চেষ্টার কমই করা হচ্ছে না, কারণ যারা আছে তারা জানে এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই চেয়ারে বসার, বিকল্পর কোনো রাস্তা নেই। উন্নতির নামে যা হচ্ছে তা আমরা দেখছি, আর সুন্দর দিন আসছে, দিন কোথায় আসছে আমরা দেখছি নিজের জায়গায়। এই জন্য এই পরিস্থিতির মধ্যে আমাদের সম্পর্ক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে সবচেয়ে মহা বড় ইবাদত যেটা, সেটা হলো নামাজ। সেই নামাজের ব্যাপারে আপনি নিজেকে উদ্বুদ্ধ করেন, আর আপনার বাচ্চার ব্যাপারে আপনি বলে দেন আমি সব সহ্য করব, নামাজের ব্যাপারে কোনো রকম কোনো কোতাহি কোনো অলসতা আমি সহ্য করব না। আপনি চেষ্টা করেন তো আজ থেকে, দেখেন আপনার জীবনের মধ্যে শান্তি আসে কিনা। আপনি দেখেন একবার মসজিদে যান, আপনার মনের মধ্যে কেমন শান্তি আছে। শুধু এক সপ্তাহ পরে আটকে খাটকে 360 করলে হবে না, মানে এক সপ্তাহ পরে শুক্রবার খাটকে মানে জানাজা। আপনি আপনার বাচ্চাকে মানুষ করেন, একজন বুজুর্গ বলছেন মাওলানা পীর ফকির জুলফিকার নকশবন্দি, আমি যাকে খুব শ্রদ্ধা করি খুব ভালোবাসি, যিনি বেঁচে আছেন, যার বয়স ওই 70-এর আশপাশে, 70-এর উপরে, যিনি একজন ইঞ্জিনিয়ার। আপনারা আশ্চর্য হবেন, একজন ইঞ্জিনিয়ার, আলেম না, মাদ্রাসায় পড়েননি, পরে গিয়ে উনি মাদ্রাসা থেকে ওনাকে সম্মানিত ডিগ্রি দেওয়া হয়েছে। এইরকম ব্যক্তি যিনি ইউনিভার্সিটিতে পড়ছেন, 30 বছর বয়স তখনও হয়নি, তার আগে আগে 100 বার আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় ব্যক্তিত্ব চিন্তা করতে পারেন, আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেছেন, 30 বছর বয়স তখন পুরো হয়নি তার আগে। কেমন ব্যক্তিত্ব। তিনি বলছেন যে আমি আমার একটা মুরিদের জানাজায় গেছি, তো তার ছেলে হলো এমবিবিএস এমডি এফআরসিএস বড় ডক্টর, তো জানাজা পড়ালাম, তারপরে ডাক্তার ছেলেটা খুব কান্না কাঁদছে, প্রচন্ড কাঁদছে। আমি বললাম বেটা, কারোর আব্বা মা সারা জীবন থাকে না, একদিন না একদিন চলে যেতে হয়। তোমার আব্বাজি চলে গেছে, তোমাকে তো মানুষ করে দিয়ে গেছে, তুমি তো ডক্টর, আল্লাহর ফজলে তুমি এখন স্বাবলম্বী, হাজারো লাখো টাকা তুমি কামাচ্ছ। তার উত্তরে সেই ছেলেটা আরো কাঁদছে, বলছে আমি বুঝতে পারছি না তুমি এত কেন কাঁদছো। বলছে হুজুর আমার আব্বাজি মারা গেছে, এর জন্য কাঁদছি না। কিসের জন্য কাঁদছো? বলছে হুজুর আমি কাঁদছি এই জন্য যে আমার আব্বাজি আমার দুনিয়া তো সুন্দর করে দিয়ে গেছে, আমি লক্ষ লক্ষ টাকা কামাচ্ছি, কিন্তু আমার আব্বাজির জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটা আমার আব্বা আমাকে শিখিয়ে যাননি। আজকে আমি শুধু হাত তুলেছি আর আল্লাহু আকবার বলেছি, আমি দোয়াও জানি না, আব্বার জন্য কিভাবে দোয়া করব তাও আমার আব্বাজি আমাকে শেখায়নি। আপনার বাচ্চাকে মানুষ করেন, আপনার বাচ্চাকে আপনি যে লাইনে দিচ্ছেন দেন। আপনি চাষি তৈরি করতে চাচ্ছেন, ব্যবসায়ী তৈরি করতে চাচ্ছেন, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডক্টর, মাস্টার, যা পারেন নিজের জায়গায়, কিন্তু তার আগে তার অন্তরের মধ্যে ইসলামের প্রদীপ, কালিমার প্রদীপ জ্বালিয়ে দেন। যে কথাটা বলছিলাম, কথা আমি শর্টে নিয়ে আসছি, দেখতে দেখতে কখন 2 ঘন্টা পার হয়ে গেছে। যে কথাটা আপনাদেরকে বলছিলাম, our prophet, he was the last and greatest messenger who came to this world to lead the humanity towards the right destination. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, he was an ideal and spiritual personality for whole human beings who are living in this world. পৃথিবীর মধ্যে যত রকম মানুষ আছে, আমরা যদি বলি মুহাম্মদ রাসূলুল্লাহ কেবলমাত্র মুসলমানদের নবী, ভুল হবে। কোরআন বলছে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সে ও মাই
prophet, I was sent as the last and greatest messenger for all human beings who are living in this world. পুরো কায়নাতের যত মানুষ আছে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, যত রকমের লোক আছে সবাইয়ের জন্য, এমনকি জিন জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন জাতিরা হুজুরের কাছে এসছে, হুজুর তখন নামাজ পড়ছিলেন। কোথায়? নাখলা বলে একটা জায়গায়, মক্কার বাইরে। জিন জাতিরা আগে উপরে যেত, আসমানের কাছে গিয়ে কান লাগিয়ে শুনতো, মানে ফেরেশতারা আপসে কি কথা বলছে, তার মধ্যে থেকে কোন একটা চুরিচারি করে এনে আর নিচে জ্যোতিষীদেরকে বলে দিত। একদিন ওরা কাছে যাওয়ার চেষ্টা করছে আর আগুন ফিকে মারা হচ্ছে, ওদের দিকে ছুড়ে মারা হচ্ছে। তখন ইবলিস বলছে কোন একটা ঘটনা ঘটেছে, ভালো করে খুঁজে দেখো। সব চারিদিকে খুঁজছে, কিছু খুঁজে পাচ্ছে না। এক জায়গায় একটা জাতি, জিন জাতিরা এসে দেখছে যে নাখলা বলে একটা জায়গা, সেখানে আল্লাহর হাবিব ফজরের নামাজ পড়াচ্ছেন, সাহাবারা পিছনে দাঁড়িয়ে আছেন। তখন এই খবরটা দেওয়া হলো, জিন জাতিরা বলছে হ্যাঁ এই সেই কাজ। উলুহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আমরা এমন একটা অলৌকিক শব্দ, অলৌকিক আয়াত, অলৌকিক কিতাব, স্পিরিচুয়াল বুক আমরা শুনেছি যেটা আজ পর্যন্ত আমাদের কানে কোনো সময় পড়েনি। এত সুন্দর কিতাব, এত সুন্দর তার আয়াত। ওই জায়গায় জিন জাতিরা হুজুরের কাছে, তারা হুজুরের হাতে হাত দিয়ে, মতলব হুজুরের সামনে থেকে তারা কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আবার হুজুরকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের একটু খাওয়ার ব্যবস্থা করেন। শুনেন কি খাওয়ার ব্যবস্থা বলছে, ইয়া রাসূলুল্লাহ এই যে মানুষ যে খেয়ে ফেলে দেয়, মুসলমানরা যে গোশত খেয়ে হাড় ফেলে দেয়, আপনি এর ব্যাপারে আল্লাহকে কিছু বলে দেন। হুজুর তারপরে নিজের উম্মতকে বলছে, তিনি বলছেন যে তোমরা ইস্তেনজার পরে কুলুক ব্যবহার করবে। কুলুক আমরা ভুলে গেছি কারে বলে, যেমন মিসওয়াক কারে বলে ভুলে গেছি। কুলুক জানি তো আমরা, যারা জানি বলো কিতাবের মধ্যে আছে। এখন তো শুধু কোন রকম পানি নিয়ে চললে হবে। আবার আমাদের এক একজন ভাইয়ের বলে চলো ফজরের নামাজটা পড়ি, বলে হুজুর কাপড়টা ঠিক নেই, পেশাব করে পানি তো নেওয়া হয় না। কাপড় ঠিক নেই, পেশাব করে পানি নেবে না, আর রাত্রে তোমাকে কেলোবে, মানে ধরে কিলোবে না, তো কি করবে? স্বপ্নের মধ্যে সে কায়দা করে কেলানে বাড়িতে দেবে এমনিতেই, যখন নাপাক অবস্থায় থাকবে। যে কথাটা বলছিলাম, এই জায়গায় হুজুর বলছেন তোমরা কুলুক ব্যবহার করবে, হয় মাটির ঢিলা নিয়ে, কিন্তু দুটো জিনিসকে ব্যবহার করবে না। একটা হলো কাগজ, কাগজ মানে যেটা লেখার কাগজ, বর্তমানে একটা কাগজ উঠেছে সেটা কুলুকের জন্য, টিস্যু পেপার বলে, ওটা চলবে। আর দ্বিতীয় হলো তোমরা হাড় ব্যবহার করবে না। কেন? ফাইন্নাহা জাদু ইখওয়ানিকুমুল জিন। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে শব্দটা আছে। এই জন্য আমি দোয়া করে দিয়েছি আল্লাহ পাক যে তোমরা হাড় খেয়ে ফেলে দাও, ওই হাড়ের উপরে আল্লাহ পাক গোশত তৈরি করে দেন, আর ওই গোশতকে জিন জাতিরা খাদ্য হিসেবে গ্রহণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর দোয়া করে দিয়েছেন, জেনেদের খাদ্যের ব্যবস্থা হয়ে গেছে। যে কথাটা বলছিলাম, আপনি আপনার বাচ্চাকে মানুষ করতে চান, দুটো জিনিস বললাম। প্রথম নম্বর কি বলেছিলাম? মিথ্যা, সত্যর উপরে তাকে জোর দেন। দ্বিতীয় নামাজ। তৃতীয় কি? তৃতীয় হলো বড়দের সম্মান করা, বড়দের খিদমত করা। যদি বড় কথা বলে দেয় তাকে বলো বড়র কাছে গিয়ে, বড় ভাইজানকে, চাচাজিকে, অমুককে ভুল বলেছো, গিয়ে মাপ চাও, তাকে সেবা করো। এই তিনটে কাজের দ্বারা কাজ কি হবে? যদি সে সত্য কথা বলে, নিজের উপরে কনফিডেন্স আসবে যে আমি মিথ্যাবাদী না, আমি সত্যবাদী। নামাজ যখন পড়বে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক মজবুত হবে। আর বড়দের যখন খিদমত করবে, যখন বড়দের কথা শুনবে, জনগণ তার জন্য দোয়া করবে, বড়রা তার জন্য দোয়া করবে, সে বেড়ে যাবে। বলছিলাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি একদম বক্তব্যের শুরুতে যেটা গিয়েছিলাম, উনি ওনার বাচ্চাকে কয়েক লক্ষ হাদিসের মধ্যে থেকে 5টা হাদিস বেছে দিয়েছিলেন। আমি সে কথা বলতে বলতে ছেড়ে মধ্যখানে চলে এসেছিলাম। তার মধ্যে একটা হাদিস যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, সে হাদিসটা হলো ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শুরুতে, সহিহ বুখারীর একদম শুরুতে নিয়ে এসেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মানে কি? আপনি যে কাজ করবেন নিয়তটাকে ঠিক করেন। আপনি জলসায় কেন এসে বসেছেন? মিলাদে কেন এসে বসেছেন? আপনি মসজিদে কেন যাচ্ছেন?
আপনি একটা মানুষকে 10 টাকা দিচ্ছেন দান হিসেবে, কেন দিচ্ছেন? তার আগে নিজের নিয়তটাকে ঠিক করে নেন। একটা যুদ্ধ যার নাম হলো কাদিসিয়ার যুদ্ধ, ইরানের মধ্যে হযরত ওমরের যুগে জবরদস্ত যুদ্ধ চলছে। তখনকার যুগে ইরান ছিল সেই যুগের সুপার পাওয়ার, যেমন বর্তমানে আমেরিকা, রাশিয়া, চায়না। আমেরিকা সবচেয়ে বড়, নিজেকে এখন সুপ্রিম পাওয়ার মনে করে। সেই যুগে ইরান আর রোম, এই দুটো দেশ সবচেয়ে বড় শক্তিশালী ছিল। ইরানকে তহস নহস করে দিয়েছিল মুসলমানরা। আর তাদের কমান্ডার ইন চিফ ছিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, সম্পর্কে হুজুরের মামু হননি, আবার আশারায়ে মুবাশশারাতের মধ্যে। ইনি বসে আছেন, রাত্রিবেলা সন্ধ্যা হব ভাব, সন্ধ্যার সময় একজন ব্যক্তি এসছে নিজের চেহারাটাকে লুকিয়ে, আর একটা কাপড়ের মধ্যে কিছু একটা লুকিয়ে নিয়ে এসছে। এনে বলছে সাদ এই নেন, এইটা নেন, আর নিজের চেহারাটাকে লুকিয়ে রেখেছে। বলছে কি? কাপড়ের মধ্যে দেখছে। আল্লাহু আকবার, এ তো বাদশার মাথার তাজ। আর বাদশার মাথার তাজের মতলব কি? তার উপরে হীরা, দামি দামি হীরা, মতি, মণি, মুক্তা, তাজটা সোনার, মানে বর্তমান হিসেবে কয়েক আরব টাকা দাম। ওর থেকে যদি একটা হীরা বার করে নিয়ে যেত তা তার জীবন কাজ হয়ে যেত। সাদ ইবনে আবি ওয়াক্কাস চিন্তা করলেন, এই ব্যক্তিটা কে? এত বড় আমানতদার, আমি এনাকে নিজের তরফ থেকে কিছু হাদিয়া করব। বলছে ভাই আপনি কে? আপনার মুখটা একটু খোলেন না, আমি দেখতে চাই। এত বড় ধরনের আমানত আপনি দিয়ে যাচ্ছেন। আপনি তো একটা কিছু নিতে পারতেন, আপনি যদি লুকিয়ে দিতেন কেউ জানতে পারতো না। শোনেন মুসলমান, তার গায়ে যে জামা আছে সেটা তালি লাগানো, নিজের চেহারা লুকানো, চোখ দুটো দেখা যাচ্ছে, কোন রকম জামা কাপড় পরে আছে। বলছে সাদ তুমি আমাকে কেন দেখতে চাচ্ছ? বলছে বড় আশা হচ্ছে, এত বড় আমানতদার আপনি, আপনাকে আমি কিছু হাদিয়া করতে চাচ্ছি। বলছে রেখে দাও, যার জন্য এটা করেছি তার কাছ থেকে আমি নিয়ে নেব, তোমার হাদিয়ার আমার দরকার নেই। আমি যার জন্য এই তাজ এনে দিয়েছি, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি এর জন্য আমার বদলা রেখেছেন আখিরাতের মধ্যে। আমি তোমার কাছে 2 পয়সা নিয়ে আমার নিয়তকে খারাপ করতে চাচ্ছি না। এ ছিল নিয়ত, এটা ছিল নিয়ত। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী মুর্তাজা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের মধ্যে, খায়বারের যুদ্ধের মধ্যে একটা ইহুদিকে মারতে যাবেন, তার বুকের উপরে চড়ে বসেছেন, তাকে হত্যা করবেন। সেই সময় ইহুদি চিন্তা করলো মরে তো যাচ্ছি, শেষ একটা কাজ করে যাই, আমি যে আলীকে ঘৃণা করি সেটাকে প্রকাশ করি। তখন করতে গিয়ে হযরত আলীর বুকের দিকে থুতু মেরে দিয়েছে। কিরকম রাগ হবে আমার আপনার এই জায়গায় থাকলে যুদ্ধের মধ্যে? একবার তাকে শেষ করেই ছাড়বো। হযরত আলী ওকে ছেড়ে দিয়ে উঠে এসেছে, আর তাকে কিচ্ছু বললেন না। সে বলছে কি ব্যাপার আলী, আপনি আমাকে মারলেন না? বলছে আগে তোকে মারছিলাম কেবলমাত্র আমার আল্লাহর জন্য, এখন আমার রাগ এসে গেছে ভিতরে, এখন মারা হয়ে গেলে আমার রাগের কারণে তোকে মারা হবে। আল্লাহর কাজের মধ্যে আমার নিজের কাজ চলে আসবে, ওই জন্য তোকে ছেড়ে দিলাম, আর মারবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো নিয়ত, এর নাম হলো ইখলাস। আপনি সুবহানাল্লাহ বলবেন একবার, ভিতর থেকে নিয়ত করে নেবেন, আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে যাও, তোমার জন্য সুবহানাল্লাহ বলছি। আপনি 10টা টাকা দান করছেন, মনে নিয়ত করে নিলেন, আল্লাহ 10টা টাকা আমি গরিব মানুষ তোমার জন্য দিচ্ছি, তুমি দয়া করে গ্রহণ করো, কবুল করো, এটাকে আমার আখিরাতের পাথিয়ে বানিয়ে দাও। 1 কোটি টাকা লোককে দেখানোর জন্য দিচ্ছেন, 10টা টাকা আল্লাহর জন্য দিচ্ছেন। আপনি সারা রাত নামাজ পড়ছেন লোক দেখানোর জন্য, কিন্তু আপনি 2 রাকাত নামাজ পড়ছেন আল্লাহর জন্য। প্রত্যেকটা কাজের পিছনে, ভালো কাজের পিছনে আপনি আল্লাহর সন্তুষ্টিকে যখন সামনে রাখবেন, এটাই আল্লাহর হাবিব আমাদেরকে শেখাচ্ছেন। চলার পথে নিজের নিয়তটাকে ঠিক করো, কার জন্য কাজটা করছো। আমার সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহ বলছেন আল কিবরিয়া উরিদাই, আমার যে কাজ তার মধ্যে অন্য কাউকে টেনে আনবে না, শুধু আমার জন্য কাজ করবে। দেখো আমি তোমার কাজ করে দিই কিনা। আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়েছেন এটা। পুরো পৃথিবী একদিকে হয়ে যাক, সারা দুনিয়া একদিকে হয়ে যাক, আর আল্লাহ বলেন বান্দা আমি তোকে কোনো ক্ষতি করতে দেব না। সারা দুনিয়া এক হয়ে গেলেও কিছু করতে পারবে না। আমরা দেখেছি
20 বছর ধরে ইতিহাসের মধ্যে আমেরিকা শুধু না, নেটো বড় বড় শক্তিশালী দেশ একটা ছোট্ট গরিব রাষ্ট্র আফগানিস্তান তার বিরুদ্ধে লড়াই করেছে। ইট থেকে ইট বাজিয়ে দিয়েছে, কিচ্ছু নেই, খাওয়া দাওয়া নেই, এখনো তাদের খাওয়া দাওয়া নেই, খাওয়া দাওয়া হয় না, কিন্তু তারা তাদের সামনে মাথা নত করেনি, বলে আল্লাহ আছে। তাদের কি চিন্তা ভাবনা না ভাবনা তাই নিয়ে কথা বলছি না, তাদের যেটা চিন্তা সেটা হলো আল্লাহ আছে। আমি আপনি যদি আমার জীবনের মধ্যে এইটা নিয়ে আসতে পারি, আল্লাহ বলে কেউ আছেন, সারা পৃথিবী একদিকে হয়ে যাক, আল্লাহ যদি আমাকে ক্ষতি না করতে চান, সারা পৃথিবী এক হয়ে আমাকে কিচ্ছু করতে পারবে না। আর যদি সারা পৃথিবী আমাকে বাঁচাতে চায়, আমাকে উপকার করতে চায়, আর আল্লাহ যদি বলেন আমি তোকে শেষ করব, সারা দুনিয়া মিলেও আমাকে বাঁচাতে পারবে না। এটা আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়ে গেছেন। এর নাম হলো ইয়াকিন, এর নাম হলো ঈমান। এই বিশ্বাসটা আমাদের জীবনের মধ্যে যদি আমরা আনতে পারি, ইনশাআল্লাহ we will succeed in our purpose। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমার বক্তব্যের লিমিট হলো 2 ঘন্টা। এর মতলব এটা না যে তার বেশি বলতে পারবো না। সারাদিন পড়াতে হয়, সারা রাত। আর প্রোগ্রামের ব্যাপারে আপনারা হয়তো জানেন, প্রত্যেকদিন প্রায় প্রোগ্রাম থাকে আমাদের, যার কারণে আমাকে লিমিট করেই দিতে হয় যে ভাই আমি 2 ঘন্টার বেশি বলতে পারবো না, আমার মুখে কষ্ট হয়ে যায়। এখন আবার শেষ বছরে যেদিন ক্লাস থাকে না সেদিন এশার পরে মাগরিবের পরে ক্লাস করতে হয় আমাকে, আর যেদিন মানে জলসা থাকে না সেদিন করতেই হয়। এই জন্য আমি আমার বক্তব্যের লাস্টে একটা সারগর্ভ বা মর্ম একেবারে নির্যাস আপনাদের সামনে রাখতে যাচ্ছি। মুসাফির অবস্থায় আপনাদের সামনে আছি। মাকালগাছা মাদ্রাসায় আমাদের হাফেজি রহমতুল্লাহ আলাইহির ছেলে হাসিব ভাই প্রায় বছর আমাকে দাওয়াত করেন উনি, আমি ওখানে আসি। আর গত কয়েক বছর ধরেই আসছি, আশপাশে অনেক জায়গায় এসেছি। আপনাদের এখানে প্রথম, অনেকে হয়তো বক্তব্য শুনেছেন, কি বক্তব্য কি শুনবেন, আসল উদ্দেশ্য যেটা, সেটা আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এত সুন্দর পন্থা পদ্ধতি দিয়ে গেছেন। যদি আমরা একটু একটু করে আজকের এই বৈঠক থেকে নিজেদের জীবনের একটু পরিবর্তনের চিন্তা করি, একটু পরিবর্তন কি, যারা সন্দেহযুক্ত খাদ্য খাচ্ছি, হারাম খাদ্য, একটা হলো সন্দেহযুক্ত, একটা হলো হারাম। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবাহাত। হারাম পরিষ্কার, হালালও পরিষ্কার, আর মধ্যখানে কিছু সন্দেহযুক্ত জিনিস আছে। আপনি সন্দেহকে ছেড়ে দেন, হারামকেও ছেড়ে দেন। আপনি বলেন হারাম ছেড়ে দিলে আমার চলবে কি করে? আচ্ছা, আমরা একটু বুকে হাত দিয়ে বলি, আগে আমরা শুনতাম ছোটবেলায়, আমরা দেখিনি, আমাদের যারা বাচ্চা যারা তারা বলবেন, তাদের আগে বলবেন ভুট্টা, হ্যাঁ, ছোটবেলায় ভুট্টার ছাতু বা কি এই সমস্ত চলতো, খাওয়া হতো না। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করম, আগে একটা চাষ হতো না চাষ এরিয়াতে, এখন 2টো করে চাষ হয়, ফলন হচ্ছে, মানুষের কাছে পয়সা। আগে আপনাদের গ্রামে কটা সাইকেল ছিল, যারা ছোটবেলায় যারা বয়স্ক তারা বলুন জানবেন, এখন বাইক কটা করে আছে। পরিস্থিতি পরিবর্তন হয়েছে আল্লাহর ফজলে। তাহলে আমরা যদি একটু হালালের দিকে খেয়াল করি, যে আমার যত কষ্ট হয় হোক, আমি হারামের পথে পা দেবো না, আমি আমার জীবনে হালাল পন্থা অবলম্বন করে আমি রুজির উপরে চলবো। প্রথম কাজ আমরা নিজেদের জন্য করছি। হারামে বরকত নেই, হালালে বরকত। কিরকম? আচ্ছা, একটা কুকুর কটা করে বাচ্চা দেয় আর শূকর কটা করে বাচ্চা দেয়? 1 ডজন করে দেয়, 6টা করে দেয় বছরে। আর গরু বা মোষ বছরে 1টা। অথচ আপনাদের চৌমাথায় একেবারে গোশতের আড়ত, আর তার সঙ্গে পুরো মানে পশ্চিম বাংলা না পুরো পৃথিবীতে চলছে গোশত। কোথায় থেকে আসছে? হারাম দেখতে বেশি হয়, হালাল দেখতে কম হয়। কিন্তু হালালের মধ্যে বরকত থাকে, হারামের মধ্যে বরকত থাকে না। বরকতটা বড় জিনিস, এই বরকত আমরা বুঝতে পারি না। এটাই আমরা এই উপমা দিয়ে যদি খেয়াল করি বুঝতে পারবো যে একটা সত্যিকারের তো আমরা তো প্রত্যেকদিন গোশত খাচ্ছি, হয় গরুর গোশত, না মোষের গোশত, না ছাগলের গোশত। কোথা থেকে আসছে এত? একটাই তো বাচ্চা হয় ছাগলে, মানে গরুর বা মোষের, কিন্তু আমরা দিব্যি খেয়ে যাচ্ছি। এটা হলো হালালের বরকত। আর আপনি অন্য যেগুলো হারাম জিনিস, তার অতটা কিছু দেখতে পাবেন না। আপনি আপনার বাচ্চাকে হালাল খেয়ে মানুষ করেন,
বাচ্চা আপনার কাছে মাথা নত করে বলবে যে আমার আব্বা গরিব হতে পারে, কিন্তু কখনো মানুষকে ফাঁকি দিয়ে আমাদেরকে মানুষ করে যায়নি, কাউকে ধোকা দিয়ে কারোর কাছ থেকে হারাম পয়সা উপার্জন করে আমাদেরকে মানুষ করেনি। আমরা ডাল ভাত খেয়ে মানুষ হয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ হালাল খেয়ে মানুষ হয়েছে। আপনি এটা পরীক্ষা করে লিখে রাখবেন। আপনাদের এই ভাই বলে যাচ্ছে, আমার কথা না, এক লোকমা পেটে যদি হারাম যায়, দুটো দিক আছে হারামের। আমি একটু হিন্স দিয়ে যাচ্ছি, হারামের দুটো দিক আছে, একটা হলো আখিরাতের আর একটা হলো দুনিয়ার। আখিরাতের দিক কি? আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি এক লোকমা সুদ খায়, এক লোকমা হারাম খায়, সে নিজের ঘনিষ্ঠতম আত্মীয়ের সঙ্গে 37 বার জিনা করার থেকে বড় গুনাহ করলো। ঘনিষ্ঠতম আত্মীয় কি আমি আর বলতে চাচ্ছি না। কিয়ামতের দিন এই হারাম যে খায় সে যখন উঠবে, নিজের চুলকে ছিঁড়তে ছিঁড়তে উঠবে। কেন? দুনিয়াতেও হারাম কামিয়েছিল, বলে পয়সার দরকার চাই, আমার ডান পকেটে আসুক আর বাম পকেটে আসুক, হালাল আসুক আর হারাম আসুক, পয়সা আসুক। কিয়ামতের দিনে যখন উঠবে তো নিজের চুলকে ছিঁড়তে ছিঁড়তে উঠবে, কারণ দুনিয়াতে পাগল হয়েছিল পয়সার পিছনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, মেরাজে দেখছেন একটা রক্তের সমুদ্র আছে, তার মধ্যে একজন ব্যক্তি হাবুডুবু খাচ্ছে। সেই জায়গায় ধারে কিনারায় সৈকতে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর তার সামনে পাথর রাখা আছে। ও যে হাবুডুবু খেতে খেতে সাঁতার কাটতে কাটতে আসছে, এই ব্যক্তি যেই কাছে আসছে সে এই একটা পাথর নিয়ে ওর মুখে মারছে। ও তখন চলে যাচ্ছে আবার সেই জায়গায়। হযরতে জিবরাইলকে হুজুর জিজ্ঞাসা করছেন, কে এটা? উত্তরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ সুদখোর, দুনিয়াতে মানুষের রক্ত চুষত, এই জন্য আল্লাহ পাক আখিরাতে ওকে রক্তের সমুদ্রের মধ্যে ডুবিয়ে রেখেছেন। দুনিয়াবি দিক থেকে আমি আপনাদেরকে একটা উপমা দিয়ে যাচ্ছি। আপনি যদি বলেন হারামে তো পয়সা বাড়ে, আপনি ব্যাংকে 100 টাকা রেখেছেন, সারা বছর পরে ব্যাংক 105 টাকা দেবে, বা 1 মাস পরে 105 টাকা দেবে, কথার কথা বলছি, আপনার তো লাভ। মাওলানা সাহেবদের জন্য আজকের এই মুসলিম সমাজটা পিছিয়ে যাচ্ছে। এরা বলে সুদ হারাম, এই করে আমরা আজকের অর্থনীতি দিক থেকে পিছিয়ে যাচ্ছি। আমি আল্লাহর কসম করে বলছি, সুদের মধ্যে লাভ নেই, লস। আমি প্রমাণ করে দিয়ে যাচ্ছি, একটু বোঝার চেষ্টা করবেন। আপনি দেখছেন 5 টাকা, ওটা অনেক বড় ক্ষতি। কিরকম একটু বোঝেন। আপনাদের মধ্যে কোনো একজন ভাই চলে গেল বসিরহাট এসবিআই ব্রাঞ্চে, বা কলকাতা এসবিআই ব্রাঞ্চে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে চলে গিয়ে বলছে আমার টাকার দরকার। কাকে বলছে? ব্যাংক ম্যানেজারকে। লোনের দরকার, কত? 2 কোটি টাকা লাগবে। ব্যাংকের ম্যানেজার বলবে, তোমার কত টাকা আছে ব্যাংকে? বলছে লাখ টাকা আছে। কই তোমার জমি? বলে জমি টমি কিছু নেই। আর অন্য কোনো প্রপার্টি? বলে কিছু নেই। বলে হবে না, তোমার 1-8 লাখ টাকা দেওয়া যেতে পারে, এর বেশি দেওয়া যাবে না। আপনি পেলেন না, আপনাকে দেবে না। এবার চলে আসেন আদানি বা আম্বানি বা বাজাজ বা যে কোনো বড় কোম্পানির কোন সিও, সে সেখানে গেল। কোথায়? দিল্লি এসবিআই এর ব্রাঞ্চে গেছে, এসবিআই এর মেন অফিস যেখানে, সেখানে গেছে। গিয়ে বলছে আমাদের একটা টাকার দরকার। আরে আপনি আসলেন কেন? আগে তো উঠে বলবে আপনি আসলেন কেন, আপনি হুকুম দিতেন আমি চলে আসতাম আপনার অফিসে। বলেন কত লাগবে? বলে বেশি না, 100 কোটি টাকা লাগবে। 11 বলছে স্যার হয়ে যাবে। স্যার কি করবেন? যুবক ভাইরা ভালো করে শুনবেন, আমরা টাকা বাড়াতে চাই না, কথাটা শুনি। স্যার আপনি কি করবেন টাকাটা একটু বললে? বলে আমি একটা মোবাইল লঞ্চ করছি বাজারে, সেই মোবাইলটা আনার জন্য আমার টাকার দরকার। বলছে বেশ, আপনাকে 100 কোটি টাকা দেওয়া হচ্ছে। আচ্ছা 100 কোটি টাকা ও ব্যাংক তৈরি করে টাকা নাকি? ব্যাংকের মধ্যে আমার আপনার মতো গরিব মানুষের 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ করে রাখা আছে। ওই টাকা আমাকে আপনাকে দিল না, দিচ্ছে কাকে? ওই বড় লোককে। আচ্ছা ব্যাংক তার থেকে কত ইন্টারেস্ট নেবে, সুদ নেবে? 30%। আপনাকে কত দেবে? 5%। ব্যাংক রাখবে কত? 25%। টাকাটা কার? আমার আর আপনার। এবার শুনেন কথাটা। ও যে মোবাইলটা তৈরি করছে তার দাম কত? ও চাই বলছে সমস্ত খরচা বাদ দিয়ে যদি 10,000 টাকায় মার্কেটে ছাড়া যায়, ঠিক
আছে, কিন্তু সে ছাড়ছে কত বলে 12,000 টাকা। কেন বলছে আমি যে 30% যে সুদ দিচ্ছি ওটা আমার পকেট থেকে দেবো নাকি, ওটা জনগণের ঘাট থেকে নেবো। তো যে মোবাইলটা আমি আপনি 10,000-এ পেতাম, আমার আপনার টাকায় ব্যবসা করছে ও বেটা, আর তার সঙ্গে সে মোবাইলের না দাম আরো 2,000 টাকা বাড়িয়ে আমাদের ঘাড় ভেঙে 2,000 টাকা বাড়তি নিয়ে নিল, সুদও আমাদের দ্বারা আদায় করিয়ে দিল, আর প্লাস আমাদের টাকা নিয়ে সে ব্যবসা করে নিল। আপনি 5 টাকা পাচ্ছিলেন, কিন্তু পকেট থেকে গেল কত 2,000 বাড়তি, আর সুদ পাচ্ছিলেন 5%, 2,000 টাকা আপনার পকেট থেকে বাড়তি চলে গেল। সমস্ত এই জন্য ইসলামের অর্থনীতির পরিস্থিতি এই জায়গায়, আপনার কাছে 4 পয়সা আছে, আপনি ওটাকে ব্যবসায় লাগান। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনার অল্প পয়সা আছে, অল্প পয়সা ব্যবসায় লাগান। পয়সা যদি আপনাকে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু যাকাত পয়সাকে খেয়ে নেবে, যাকাত দিতেই হবে। ওই জন্য আপনি পয়সাকে বাড়ান। কিভাবে বাড়াবেন? ব্যবসা করেন, ছোট আকারে করেন, ঠেলা নিয়ে ব্যবসা করেন। এটা ইসলাম বলেছে খুব ভালো জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করেছেন, সাহাবারা ব্যবসা করেছেন। অথবা আপনি চাষ করতে চান, সাহাবারা চাষ করেছেন। যত আনসার ছিল মদিনার মধ্যে, আনসারী সাহাবী সব চাষী ছিলেন। যত মুহাজিরিন ছিলেন সব অধিকাংশ ব্যবসায়ী ছিলেন। আপনি কোন দিকে যাবেন? যেদিকে যাবেন, আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীদের দ্বারাই আমাদের সামনে দ্বীনটাকে এত পরিষ্কার স্পষ্ট ক্লিয়ার করে গেছেন। If we want to achieve our purpose, we have to follow our prophet. He was the last and greatest messenger who came to this world to lead the humanity towards the right destination. আমরা যদি চাই আমাদের জীবনে কামিয়াব হওয়ার বিকল্প কোনো পন্থা নেই, একটাই মাত্র পন্থা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের সামনে রেখে গেছেন, যেমন ভাবে আমাদের সামনে শরীয়তকে রেখে গেছেন, আমরা আপ্রাণ যদি চেষ্টা করি কিছু অন্তত নিজের জীবনের মধ্যে আনবো। আল্লাহর হাবিব কিভাবে জীবন যাপন করেছেন, আমি বলছিলাম মহিলাদের সম্মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিয়ে গেছেন। মা হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নিজে তখন ইমাম হয়ে গেছেন, হাজার হাজার ছাত্র ওনার রাত্রিবেলা নিজের মায়ের পা টিপে দিচ্ছেন। রাত্রিবেলা গিয়ে নিজের মায়ের পা টিপে দিচ্ছেন। একদিন পা টিপতে টিপতে আর মায়ের পায়ের নিচে চুমু দিচ্ছেন, পায়ের তালুতে। পুরো মা উঠে বসেছেন, বেটা তুমি ইমাম হয়ে গেছো, তোমার হাজার হাজার ছাত্র, তুমি আমার পা এখনো টিপে দাও, আমি তোমাকে মানা করি তবুও শোনো না, এখন আমার পায়ের তালুতে চুমু দিলে কেন বাবা? আম্মি আপনি শুয়ে থাকেন, আমি আপনার পায়ে চুমু দিইনি, আমি আমার জান্নাতে চুমু দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়ের পায়ের নিচে। আপনি আলেমের সম্মান করেন, ভালো কথা। ইমাম সাহেবের সম্মান করেন, ভালো কথা। মুবাল্লিগের সম্মান করেন, ভালো কথা। আপনি পীর সাহেবের সম্মান করেন, ভালো কথা। বড় পীর আপনার বাড়িতে আছে। মা বাপ, খোদার কসম করে বলছি, আপনি পীরের সম্মান যদি না করে থাকেন, পীরের খিদমত না করে থাকেন, আপনার ওইভাবে ধরা হবে না। মা বাপের সঙ্গে যদি বিয়াদবি করে থাকেন, আল্লাহ যেভাবে ধরবে। আপনার মা বাপ মূর্খ হতে পারে, কিন্তু তারা মা বাপ। আল্লাহ নিজে ফয়সালা করছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফয়সালা করছেন ইবাদত তো আমার হবে, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। যাদের বাড়িতে মা বাপ আছেন সেই সমস্ত যুবক ভাইদেরকে বলছি, তাদের দোয়া নেন, তাদের দোয়া নেন, আপনি কামিয়াব। আর যদি মায়ের চোখের কোণ থেকে পানি এসে যায়, আব্বার অন্তরের ভিতর থেকে আহ বার হয়, আপনি কোটি টাকা কামালেও আপনি নাকাম। লিখে নেন। কারণ রমজান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিনে প্রথম মিম্বরে উঠছেন, বলছেন আমিন। দ্বিতীয় মিম্বরে উঠলেন, বললেন আমিন। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, আমিন আমিন বললেন মিম্বরের মধ্যে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এর আগে তো আপনি কোনো সময় এমন করেননি। হুজুর বলছেন জিবরাইল আমিন এসেছিলেন। জিবরাইল ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা, সরদার যিনি, 4 জন বড় ফেরেশতার মধ্যে একজন, হুজুরের খাস বন্ধু জিবরাইল।
এসেছেন, বলছে উনি তিনটে বদদোয়া করেছেন। এক নম্বর বদদোয়া, যে নিজের মা বাপকে পেল অথবা মা বাপের মধ্যে থেকে একজনকে পেল, তাদের সেবা করে তাদের খিদমত করে নিজের জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হোক। জিবরাইল বদদোয়া করেছেন আর আল্লাহর হাবিব বলছেন আমিন। জিবরাইল মাসুম, আল্লাহর হাবিব মাসুম, আর আল্লাহর হাবিব দোয়া করবেন, আমিন বলবেন, জিবরাইল দোয়া করবেন, সে দোয়া কবুল হবে না এটা হতে পারে। আপনি যদি মনে করেন আমি আমার মা বাপকে কষ্ট দিয়ে কোটি টাকা কামিয়ে কামিয়াব, আপনি নাকাম লিখে নেন। আপনি নিজে দেখবেন আপনার বাচ্চারা আপনার চোখের উপরে আপনার বেয়াদবি করবে, একদম ধর্মবাদ। কিন্তু আপনি গরিব মানুষ, আপনি যতটুকু নিয়ে আসছেন সারাদিন কাজ করার পরে, মা বুড়ো মানুষ, আব্বা বুড়ো মানুষ, বাড়িতে আছে একটু কিছু এনে মায়ের জন্য, মা এটা রাখো, আমি গরিব, এইটুকু আমার কাছে ছিল, আমি কিনে তোমার জন্য নিয়ে এসেছি। দেখেন মায়ের চোখ থেকে পানি গড়াবে আপনার জন্য, দুটো হাত উঠবে, আল্লাহ আমার বধূকে ভালো রাখো, আল্লাহ আমার মহিলাকে ভালো রাখো। হয়তো বলতে জানে না কিভাবে আল্লাহকে বলতে হয়, মনের ভিতর থেকে যে দোয়াটা বার হবে, আপনি কামিয়াব হয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হযরতে মূসা আলা নবিকিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে উনি হযরতে মূসা আল্লাহকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ, জান্নাতে আমার সাথী কে হবে? উত্তরে আল্লাহ বলছেন, জান্নাতে গিয়ে দেখো না। আল্লাহ, আমি দুনিয়াতে দেখতে চাই। তা যাও, অমুক বাজারে যাও, একটা কসাই আছে, কসাই গোশত বিক্রি করছে। ঘটনা বিখ্যাত, আমি তারপরে যেটা বলতে চাচ্ছি, হযরত মূসা গেলেন, একটা কসাই দেখতে কালো মতো, গোশত বিক্রি করা হয়ে গেছে। মূসাকে নাম শুনেছে, ঈমান নিয়ে এসেছে, চেনে না। হযরতে মূসা আলাইহিস সালাম অপেক্ষা করছেন, গোশত বিক্রি হয়ে গেছে, খানিকটা গোশত নিয়ে কেটে কেটে কিমা মতো তৈরি করে আর বাড়ি গেছে, আর নিজের পিছনে একটা কিছু ঝুলিয়ে নিয়েছে। বাড়ি নিয়ে গিয়ে দেখছে, হযরত মূসা আলাইহিস সালাম গিয়ে সালাম করলেন, ওয়ালাইকুম আসসালাম, চিনতে পারিনি। বলছে আপনি কে? মেহমান, বসেন। দেখছে ওই যে পিঠে যে ছিল একটা থলের মধ্যে একদম হাড় হাড্ডি হয়ে গেছে, গায়ে গোশত বলতে কিছু নেই, ওনার মা। তার মধ্যে ময়লা করে ফেলেছে, কাপড় টাপড়। ওনাকে বললেন, মেহমান সাহেব আপনি বসেন, আমি একটু আমার আম্মাজির পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিই। বলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে ওই গোশতটা রান্না করেছে, করে নিজে জিভ দাঁত দিয়ে চিপিয়ে চিপিয়ে নরম করেছে, নিজে করে নিয়ে, আর ওই বুড়ো, অনেক বয়স হয়ে গেছে বুড়ি মানুষ, তার মুখে দিচ্ছে। আর ওই বুড়ি মা খাচ্ছে, আর হাড্ডি কিছু নেই, হাত তুলে তুলে কি বিড় 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 করছে। হযরত মূসা বলছেন, মান হাযিহি কামা কুলতা লি ইন্নাহা উম্মুক। আপনি বললেন এটা আপনার মা, কিন্তু উনি দোয়া করছেন কি ওটা? বলছে ও কথা শুনবেন না। বলছেন আমি একটু শুনতে চাই। বলে মায়েরা এমন দোয়া করে যেটা সম্ভব না। বলে একটু বলেন না কি দোয়া করছে। বলে আমার মা আজ থেকে না, অনেক আগে থেকে দোয়া করছেন, মধু, আল্লাহ যেন জান্নাতে তোমাকে মূসা নবীর সঙ্গী করে দেয়। আল্লাহ জান্নাতে তোমাকে মূসা নবীর সঙ্গী করুক। আমি কোথায় আর মূসা নবী কোথায়? যেতে ব্যক্তি দেখিনি। তখন হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, আবশির ইয়া আব্দুল্লাহ, কদ ইস্তাজাবা দাওয়াত উম্মিক। আল্লাহ পাক তোমার মায়ের দোয়া কবুল করে নিয়েছে, তুমি আমাকে চিনতে পারোনি। আমি হযরত মূসা, আমি দেখতে এসেছিলাম আমার জান্নাতের সাথীকে। আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে মা আছে, দোয়া নেন। আব্বা আছেন, দোয়া নেন। লাস্ট আমি কথা শেষ করে দিচ্ছি, 2.5 ঘন্টার উপরে হয়ে গেছে, আর পারবো না। আপনি যদি মার সঙ্গে বিয়াদবি করেন, বাপের সঙ্গে বিয়াদবি করেন, মরণের সময় কলিমা নসিব না হতে পারে। প্রমাণ নেন। হযরত আলকামা খুব বড় সাহাবী, সাহাবী রাসূল, আল্লাহ রাসূলের সাহাবী, চিন্তা করতে পারেন, বড় থেকে বড় ওলি একটা সাহাবীর পায়ের ধুলো সমতুল্য হবে না। হযরত আলকামার ইন্তেকাল হচ্ছে, ইন্তেকালের সময় হয়ে গেছে, কলিমার তালকিন করা হচ্ছে, কলিমা পড়তে পারছেন না। হুজুরকে খবর দেওয়া হলো, হুজুর আসলেন, হুজুর নিজে বসে পাশে বসে তালকিন করছেন, পড়তে পারছেন না। হুজুর বললেন, এর আব্বা মায়ের মধ্যে কেউ বেঁচে আছে? বলছে জি, আম্মাজি বেঁচে আছে। বলে আম্মাজিকে খবর দাও। আমি যাব না, না উনি আসবেন। যখন খবর পেয়েছেন যে হুজুর এসে, বলছেন হুজুর আমি আসছি। হুজুর জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে কেমন? আচ্ছা হুজুর, খুব ভালো ছেলে।
5 ওয়াক্তের নামাজি, রাত্রে ইবাদত করে, দিনের বেলা রোজা রাখে। হুজুরের থেকে বড় ডক্টর তো কায়নাতে কেউ আসেনি, রুহানি ডক্টর। কোথায় আসল রোগ তো হুজুর জানেন। বলছে আমি ওসব জিজ্ঞাসা করছি না, আপনার সঙ্গে আপনার ছেলের ব্যবহার কেমন, মাও কেমন। ছেলের কোনো বদনাম করেননি, প্রথমে ছেলের নামই করে গেছেন, খুব ভালো ছেলে আমার, খুব ভালো ছেলে। কিন্তু হুজুর তো অন্য কিছু জানতে চাচ্ছেন। যখন জিজ্ঞাসা করেছেন আপনার সঙ্গে আপনার ছেলের ব্যবহার কেমন, উত্তরে বলছে ইয়া রাসূলুল্লাহ খুব খারাপ। ও সারা দুনিয়ার সঙ্গে ভালো, আমার সঙ্গে ওর জবান খুব তেজ, আমার সঙ্গে খুব উল্টো পাল্টা বলে। হুজুর বললেন ওকে মাফ করে দেন, ওর মৃত্যুর সময় হয়ে গেছে, কালিমা পড়তে পারছে না। বলছে না ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করব না, খুব কষ্ট দিয়েছে আমাকে। হুজুর বললেন সাহাবাদেরকে যাও, চলে যাও, কাঠ নিয়ে এসো। ইয়া রাসূলুল্লাহ কাঠ আপনি কি করবেন? ওকে জীবন্ত জ্বালিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা, আমার মনাকে, আমার মধুকে আমার সামনে জ্বালাবেন, আমি মা। বলছে যখন তুমি এখন সহ্য করতে পারছো না, তাহলে মরণের পরে তো সোজা আগুনের মধ্যে যাবে, তখন কি করে সহ্য করবে? সেই মা তখন উত্তরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আমার বাচ্চাকে মাফ করে দিয়েছি। যেই এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবীর মুখ থেকে কালিমা জারি হয়ে গেল, তারপর তার ইন্তেকাল হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? আপনার বাড়িতে যদি মা বাপ থাকে, খবরদার মা বাপের সঙ্গে বিয়াদবি না। হ্যাঁ, বয়স হয়ে গেলে মানুষের মাথা ঠিক কাজ করে না, উল্টো পাল্টা বলে দেয়। বয়স হয়ে গেলে হয় এটা, আপনি যখন বয়স্ক হবেন আপনারও হবে, আপনি ওটাকে ভুলে যান। কারণ আপনি ছোটবেলায় যখন ছিলেন, আপনি একই কথা 10 বার করে আব্বা মাকে বলতেন, আব্বা মা উত্তর দিতেন, কোনো সময় বিরক্ত বোধ করতেন না। আমিনহুম মান ইউরাদ্দু ইলা আরদিল উমুর লিকাই লা ইয়ালামা বাদা ইলমিন শাইআ। বয়স হয়ে গেলে মানুষ বাচ্চা হয়ে যায়, বাচ্চাদের মতো ব্যবহার করে। একই কথা 20 বার বলবে, 10 বার বলবে, আপনার বিরক্ত লাগবে, আপনাকে বিরক্ত হলে হবে না। ছোটবেলায় যেমন আপনার আব্বা আপনার আঙুল ধরে ধরে আপনাকে চলা শিখিয়েছে, আপনি তো একটা কথা 10 বার জিজ্ঞাসা করেছেন, তার উত্তর দিয়েছেন। ঠিক ওই রকম বুড়ো বয়সে যখন আপনার আব্বাজি যখন খুব বয়স হয়ে গেছে, তিনি যখন 10 বার বলছেন, আপনাকে উত্তর দেওয়ার দরকার। ভাই সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। না না 2.5 ঘন্টা হয়ে গেছে আমার, একদম আর না ভাই, আমি একদম আমার মানে এর বাইরে 2 ঘন্টার উপরে